الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. اللهم صل. আমার সময় কম তো একটু তাড়াতাড়ি। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। আওয়াজ হবে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তড়িয়ে নিতে রোজ হাসরে। ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা জোরে মারহাবা মারহাবা জামা ছেড়ে দেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুর লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা খোদা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা খোদা দুনিয়াতে পাঠাইলা। বলুন 300 বছর পরে দোয়া কবুল। 300 বছর পরে দোয়া কবুল। নূরের নবীর ওসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি গায়রুল্লাহ বলেন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা গ্যাপ হয়েছে যেহেতু এসমে জাতের জিকির হয় নাই। এসমে জাতের জিকির অর্থ আল্লাহর এসমে জাতের জিকির যার জবানে চলবে আল্লাহ ওই জবানটা পবিত্র করবে, কলবের মধ্যে নূর পয়দা হবে। আমি বলবো অনুরোধ রেল রাস্তার মধ্যে যারা আছেন সরে যাবেন, সাবধান অবলম্বন করে জান্নাতের ময়দানে ঢুকে যাবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। সবাই আওয়াজ করে বলবেন আমিন। এতগুলা মানুষ আমিন শব্দটা বললে যতটুক শক্তি আপনার শরীরে থাকে
এই শক্তি পুরার প্রয়োগ করা লাগে না, আমিন বলার সাথে সাথে আল্লাহ জবানকে পবিত্র করে দেয়। এই জবান দিয়ে আমার মাওলার ইসমে জাতের জিকির একসাথে সবাই আদায় করুন। আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী, তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আওয়াজ করেন। শুইনাছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা। শুইনাছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মাশাআল্লাহ দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা অদমেরে বইল না, তুমি বিনে নবী আপন হবে না। মাশাআল্লাহ কেমনে বলিব গো ইলিয়াস বাবা জানে তোমার মুখের হাসি। ফানা ফানা দেখা তোমার রূপের ঝলক, দেখা তোমার রূপের ঝলক, মন হইয়াছে উদাসী প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। মাশাআল্লাহ কেমনে বলিব গো প্রাণের ওয়াসি তোমার মুখের হাসি। মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। আওয়াজ আজরাইল আসিয়া যখন হসতে দিবে দরে, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, ইলাশিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ তবা নামে কাস্টিয়া সে পাতাই পাতাই লেখায়া সে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের
নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে নাফসি নাফসি করবে সবে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ না চুলের সাইতে ছি কান হবে হীরার সাইতে তার হবে আগা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে রেজাউল ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোহ ওর সেই তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে মাশাআল্লাহ দিন যাইতে রে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ইলিয়াস রহমান বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মোহ ওর সেই তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মাশাআল্লাহ চাই না আমরা রাজা বাদশার সাই শুধু দেখতে ওয়াসিম কামালের মুখ আমার মন জানে আমি জানি আমার দিল জানে আমি জানি রে বানাইলা ও কলঙ্কিনী আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি রে বানাইলা গো কলঙ্কিনী মাশাআল্লাহ তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার দেওয়া নাইলা গো কলঙ্কিনী আমরা ওয়াসিম কামালের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি রেওয়া নাইলা গো কলঙ্কিনী মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে
কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়াই ফানা ফানা হেন 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ চাঁদ সূরজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গলাওয়াই মারহাবা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ হেন 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তেসে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলে বাস করে গাছের তলায় মারহাবা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ হেন 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 ও পরাণের মুর্শিদ তুমি আমরার ওই গো কান্দাওয়ারি তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে গো তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গাতরে মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি মাশাআল্লাহ আয়েশা দনব জনগ ওয়াসিসা আয়েশা দনব জওয়ান চোখের ফানি দিয়া তোমার দোয়াইতাম সওয়ান দয়া যদি হয় তোমার মন দয়া যদি গো দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে দেখি না জগত ওয়াসিম ওয়াসিম কইরা আমার গমাসে না নয়নে আমার গো নেই বাগওয়াসিম কে মরণ ফানা ফানা হেন 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 তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমার কথা মনে হইলে জরে চোখের জওয়ান মাশাআল্লাহ এই পাগলে কান্দে গো ওয়াসিম একবার সারা দাও না আমারে বলে বাগো ওয়াসিম কে মনে মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব না আই বান্ধব না
রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে গো রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে কো নাই আমার বান্দা ফনাওয়া আওয়াহি বান্দা ফনাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে দেন আল্লাহুম্মা শাহিদ আলামিনের নাম্বারটা দাও মুখে ফেস ওয়ালায়ালে বাজান আপনারা এতগুলা মানুষ নবীজির দুরুদের মতন কোন ইবাদতের সাথে নবীর দুরুদের তুলনা হয় না কারণ আগে শুনে নেন আমি আজকে কিছু আনকমন কথা বলবো আমার সময় কিন্তু কম কারণ আল্লামা তাহিরি ভাই অলরেডি দুইটা মাইক ধরবেন যেহেতু একটা 27 বাজে আর অল্প সময় আমি সময় আজকে বেশি পাই নাই কারণ যথেষ্ট আলেম ওলামা এসেছে বিশেষ করে আপনাদের দোয়া নেওয়ার জন্য প্রতি বছর আল্লাহ আসলে খানদোরাদ ঐতিহ্যবাহী দরবারের একটা অংশ যাকে বলা হয় এই রেজাউল কামাল ভাই ওনার সাথে আমরা অন্য একটা সম্পর্ক আমরা হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যেহেতু তাহিরি ভাই চলে আসছে অলরেডি মাধবপুর উনি রেস্টে আছে হয়তো 10-15 মিনিটের ভিতরে রওনা দিবে আপনারা জানেন ওনার রেস্টের জায়গা হাবিব ভাই রেনে তো যেহেতু হাবিব ভাই রেনে আছে আমি জানি উনি আসলে মাঠে আর জায়গা হবে না কারণ ওনার একটা খাসলত আল্লাহ ওনাকে একটা রহমত দান করছে কেমন রহমত রাতের 2টাও নাই 8টাও নাই দিন নয় রাত নাই সব একটাই কথা কোন ঠিক কি না আশিক রাসূলদের একটা প্রেম ওনার অন্তরে যখন জবান আসে যে তাহিরি ভাই আসতেছে পাগলের মতন মানুষ ছুটে আসে যথেষ্ট উলামায়ে কেরাম আলোচনা করেছে মাঠ কিছু ফাঁকা ছিল এখন মোটামুটি 4 ভাগ ভর্তি আর 1 ভাগ বাকি মারহাবা কোন তো ইনশাআল্লাহ এই ভাগটাও যদি দাঁড়ানোর মানুষ মাইন্ড করবেন আপনারা দাঁড়ায় শুনতে ভালো লাগে শুনবেন তবে নিয়ম কি জানেন কোন দাওয়াতি মেহমানদেরকে দাওয়াত দিলে চেয়ার থাকতে কেউ দাঁড়ায় খাইতে চায় না কোন লোকরে যদি দাওয়াতে কয় আপনি খাড়াইয়া খান হে মনে হয় ফ্লেট সুতো থোতাত মেলায় দেবো যে তোর অনুষ্ঠান তুই কর আমি খাইতাম তো আপনাদের জন্য এখানে জান্নাতের মেহমান এই যে গন্ডির ভিতরে যতগুলো লোক বসে আছেন আল্লাহর কসম প্রত্যেকটা লোক আল্লাহর মেহমান সুবহানাল্লাহ তো আল্লাহর মেহমান হইতে হলে তো কোফাল লাগবে কথা বুঝেন নাই মনে হয় কি লাগবে কোফাল লাগবে ওই কোফাল লাগেনি ওয়ালারা যারা বসছেন নবীর প্রেম নিয়ে একটু আওয়াজ করে প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা নবীর শনে প্রেমের ডোরি বন্দনা শয়নে সফনের দেখবা মাদিনায় আল্লাহুম্মা আওয়াজ হবে ওয়ালায়ালে সাইয়্যিদ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় আল্লাহু আকবার বলেন বাজান প্রশ্ন করতে পারেন কোথায় বন্ধু নাই কোথায় বান্ধব নাই কোথায় শক্তি নাই কোথায় পাওয়ার নাই ওই জায়গার নাম হলো কবর কথা কয় না এতগুলা মানুষ বসে আছেন বিভিন্ন জায়গা থেকে মুস্তাক বেড়া স্টেজে হইলা বেড়া আয় বাপ তুই আমার বানিয়ে বেড়ার হিসাব বুঝু দোনোজন উঠাই জাগো স্থান যেখানে তারা বসতে হয় এখানে মাইন্ড করবেন আপনারা আপনাকে মাইন্ড করতেছে
তো হ্যাঁ আসলে ওনারা বয়সে বড়, আর আমার পুত্রবাণী সন্তান মোস্তাকের লোক যোগাযোগ করতে পারি না। এখন আর আমি সমুনি থাকি না, কারণ ভয় লাগে যে এই জন্যে এই যে আপনারা আউয়েলা ব্রিজ না কাওয়ালের ব্রিজ দলি নাকি জাঙ্গে সুন্দর রেখে দেয়। ওসি সাহেব আছে না? ও আজকের না সমস্যা, আজকের লাইনে সমস্যা হইতো না, আজকে এমন হইতো না, কারণ ঢাকায় যতটি আছে সবটি খান্দুরার ভক্ত। আর কথা কোন এবারও মাহফিলে ডাকাতি করে হে নিস্তার হবো হয়তো না। আমার মনটা খারাপ অত্যন্ত, এই জন্য আপনারা জানেন না আমার গাড়িটা হঠাৎ করে ডিস্টার্ব। আমার কালকে মাহফিল বরুড়া চান্দিনাতে, দুটা মাহফিল। এখন এখানে যদি 2টা-2.5টা মাইক ছেড়ে আমার কুমিল্লা যাইতে যাইতে 7টা বাজবে। এখন গাড়ি ঠিক করার জন্য আমি ড্রাইভারও বলছি, ড্রাইভার তার এদিকে মিকার ছিল না, শরীফ ছেলেটার আমি বলছি যদি মিকার ফাও কষ্ট করে নিয়ে আসো মাধবপুর থেকে, আমার গাড়ির সেলফি ডিস্টার্ব, সেলফ হয় না, ওয়ারিং মিস্ত্রি লাগবে, একটু ভালোবাসা নিয়ে আসো দূর করেন। আল্লাহুম্মা ওয়া লায়ালি কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা ওয়ালায়ালে। বাজান গভীর মনোযোগ, ওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? তাহলে গরম আওয়াজ লাগবো। কারা কারা ঠান্ডা চান, কারা গরম চান আমি পরীক্ষা করবো। আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন? জোরে কই দেবো, সজাগ না ঘুমে? কারা ঘুমান হাত তোলা দেন সাই। একটার পরের ওয়াজ তো আইলে বিলে যাবে, কারণ এখন সবার মুফি হয়েছে তাহিরিবের দিকে, আমার মুফি নাই। তা আমি যা চাইতেছি মাঠটা গোছাইবার জন্য, আপনারা মন দিলি আমরা যদি বৈশা বৈশা কোন হুজুর আমি ঘুমাইতেছি, ওইব 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 ঘুমের মানুষের কাছে ওয়াজ চলে না, ঠিক কিনা? যারা জীবিত জ্যান্ত সজাগ বিবেক সজাগ তাদের কাছে ওয়াজ চলে। এখন বর্তমানের আলোচনা করতে হলে ইমানই তাকিদে আলোচনা ছাড়া চলে না, কারণ কিয়ামতের আলামত 72টা ঘটবে। রাসূল বলেছে, আমি চাইছি আজকে 72টার উপর আলোচনা করব, আনকমন। ইনশাআল্লাহ থাকবেন তো? ঘুমে না সজাগে? আবারও বলি, ঘুমে না সজাগে? কারা সজাগে শুনবেন হাত তোলা দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে তাহিরি ফাগলা খুশি তো কবে জালালিরে আমার আগে দিছে কি রে, মানুষটিরে জাতা করার লাগিয়া। তো জ্যান্ত মানুষ আবার হাত তোলা দিতে হবে, আপনারা কি দুর্বল না? হাত তোলা দিয়ে দেখান, ফেরেশতারা ভিডিও করে না, এটা দুনিয়া শরীয়তের ভিডিও না, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ। সবাই বলেন মারহাবা। দেখছেন জাগো ঘুমের জাকি চলে গেছে। আল্লাহ পাকের তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তাকবীর। যেটা আল্লাহ হলো মহান, ডাক হইতে মহান। আমি আজকে আনকমন আলোচনা এটা কিয়ামতের 72টা আলামতের উপরে তাকরীর করার চেষ্টা করব, যতটুকু পর্যন্ত তাহিরি ভাই আসা উনি আসবে আমি ছেড়ে দিব। তবে এর ফাঁকে দিয়ে বলি, কারো কাছে যদি কোনো ভালো মিকারের নাম্বার থাকে তাহলে শাহিন আলম আমার যিনি খাদেম আসছে আমার সাথে, ওনার কাছে নাম্বারটা দিবেন। আমার গাড়ি যেন দেখে, আল্লাহ জানে যদি আল্লাহ রাসূল আপনাদের দোয়ার বিনিময়ে ঠিক হয় তাহলে বাড়ি যেতে পারবে, নতুবা দিনে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, যাই আবার মাহফিল ধরা। যাক আলহামদুলিল্লাহ, আমাদেরকে কবুল করুক, একসাথে বলো আমিন। আপনারা জানেন এই মাহফিলে তাহিরি ভাই আমি প্রতি বছর আমরা আসি থাকি, যতদিন উনি ইনভাইট করে ইনশাআল্লাহ থাকবো। সুন্নিয়তের স্বার্থে টাকার প্রশ্ন নয়। এই তালিবপুর মাহফিলটা সারা মাধবপুর হবিগঞ্জের ভিতরে মানুষ জানে, কথা কোন ঠিক কিনা? এখন আমি বলতে চাইছিলাম জ্ঞানী গণী ভাই বাবারা, মুখে সুন্নি দিলে সুন্নি না, তাহলে কাজ হবে না।
মুখ দিয়া কইলে হবে না, অন্তর দিয়া কইতে হবে আমরা নবী চাই কি চাই না? তাহলে নবী যদি চান, এখন দেশে বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি চলতেছে, বারবার আমার নবীজির ইজ্জত নিয়ে টানাটানি করে, আমরার কোনো প্রতিবাদ নাই। কোরআন তাফসীর করে, নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। নূর নবীজির তাজিম দেখলে, দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আমার নবীর মিলাদ তাগো চুক্কা লাগে, কিয়াম ভালো লাগে না, দুরুদও ভালো লাগে না। দুরুদ শরীফ ডাইরেক্ট কয় হারাম, ব্যঙ্গ করে আমাদেরকে দেখে দেখে কয় আমরা নাকি মাজার পূজারি। এখন আমাদেরকে পূজারি সিন্নি কর বলতে বলতে নিজেরাই মন্দির পাহারা দেওয়াইছে। শুধু মন্দির পাহারা নয়, ওখানে তারা কীর্তন করেছে, এবং কি কীর্তন নয়, ওখানে তারা প্রসাদ খেয়েছে। কারণ ফরের জন্য গর্ত করলে আল্লাহ নিজে ওই গর্তের মধ্যে ফালায়। তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা তো মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। জিয়ারত অর্থ সুন্নাত, জিয়ারত করা সুন্নাত, সিজদা দেওয়া হারাম। আমরা সিজদার জন্য মাজারে যাই না, আমরা যাই সূরা ফাতিহা তেলাওয়াত করি, ইখলাস তেলাওয়াত করি, দুরূদ শরীফ আদায় করি। আদায় করে খোদার দরবারে কেঁদে দেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কয় না? আপনাদের মাধবপুর মনোদোয়া এটা নাই তো কথা বলতে হবে। আমি কইছি গরম ওয়াজ চাইলে গরম ওয়াজে চলবে। যারা বলে দুরূদ শরীফ নাই, এবার আমার থেকে লিখিত নেন, তাদের জন্মে ডিস্টার্ব। বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর আমার ভাই, তিনি দলিলের গোডাউন কইলে হয়, দলিলের জাহাজ বললে হয়। আল্লাহ এক একজনরে এক একটা সাইড দান করে। কথা কয় না? এমন বহু প্রিন্সিপাল আছে, স্টেজে কথা বলার সুযোগ নাই, কিন্তু তারা ক্লাসের মধ্যে এক নাম্বার। আমাদেরকে দিয়ে ক্লাস করাইবেন, আমরা পারতাম না। এক একজনের এক একটা মানি দায়িত্ব বাবা। কিন্তু এবার শোনেন, কেন বললেন জালালী সাহেব আপনি কোন দুরুদ না মানলে জারত হইয়া যায়। এবার আমি দলিল দেব, দলিলটা শুনতে রাজি আছেননি? একসাথে বলবেন রাজি আছেননি? দেখেন দলিলটা আসছে আদম থেকে শুরু কইরা। আল্লাহ আদম রে বানাইবেন, সিদ্ধান্তটা কার? নাকি জালালী ওয়াসিম সাহেব খানদুরার ফির সাহেবদের? বলেন জোরে, সিদ্ধান্ত কার? এবার মানুষ কেন বানাইলেন জানার দরকার আসেনি? মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহু আকবার কর। এখন মানুষ বানাইছে প্রেম করার জন্য। কোন প্রেম? দুনিয়ার প্রেম নয়। আল্লাহ যারে না বানাইলে আল্লাহর ক্ষুধার্ত প্রকাশ হইতো না। আল্লাহু আকবার কর। ওই নবীর প্রেমে আল্লাহ আদম রে বানাইবো। নবীর নূরে মুহাম্মদী আদমের ফ্যাশনের মধ্যে ছিল। এই আদম রে জান্নাতে দিয়া এক পাশে নারী ছিলেন, জিনার নাম মা হাওয়া। ইনি এত রূপবতী, ওনার এক ভাগের রূপ বাংলাদেশ না পৃথিবীর মহিলারা পাইছে না। আদমের স্ত্রী আমাদের আম্মা জান, ইনি এত রূপবতী ছিলেন। আদম নবী ডানে তাকায়া একসাথে হেসে দিলেন। তাকায়া কয় আল্লাহ এত সুন্দর নারী আর তো দেখি নাই। ধরবে 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 লাগে। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিলেন, আদম এটা তোর জন্য জায়েজ নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আদম একটা ডাক দিয়া কয় আল্লাহ কেন জায়েজ নাই? কয় সে নারী, তুমি পুরুষ। নারীকে যদি তুমি হালাল করতে হয় তাহলে এটার মধ্যে শরীয়ত মানা লাগবে। কিন্তু তখন আমার নবী আসে নাই। নবী আনছে শরীয়ত, নবী আনছে তরিকত, নবী আনছে মারেফত, নবী আনছে হাকিকত। একসাথে কোন আল্লাহু আকবার। এখন এই দয়াল নবী আসে নাই, শরীয়তটা কারে কয়? যারা দইরা কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, এরা কেন কয় এটাও জানেন না। কারণ বর্তমানে ছেলেরা বেশিরভাগ যুবক ভাইরা ক্লাস মানে ভার্সিটির মধ্যে পড়ালেখা কইরা এরা দুরুদ মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না। বেশিরভাগ তারা আহলে হাদিসের ওষুধ খায়।
আর কথা কন না কা এগুলা আহলে হাদিসের প্রোডাক্ট। কেন শোনেন, আহলে হাদিসটা প্রত্যেকে কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কারণ তারা নিজের জন্মের মধ্যে ছিল না। এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। কথা বলেন, এখন বলেন হুজুর কমিউনিটি সেন্টার কি? গ্রাম অঞ্চলে আগে বিয়ে শাদী হইতো, এখন মানুষ কন্টাক্ট করে কমিউনিটি সেন্টারে সব দিয়া দেয়। ওখানে নারীরাও চলে যায়, বর পক্ষ মেয়ে পক্ষ যায় কি যায় না। যাওয়ার পরে মেয়েটারে 4 ঘন্টা আগে মাধবপুর ফালারে ফাটাইয়া দেয়। ওই ফালারে মেয়েটা যায়া ইচ্ছা মতন 4 ঘন্টা লাগায়া মুসল্লা মাকে। মাইন্ড করবেন না, মুসল্লার কারণে মহিলাটা ওযু করে না। কি কারণে বোঝেন নাই? মনে ওযু বানায় না, মুসল্লা চলে যাইব 5000 টাকা। মহিলা এই জন্য ওযু করে নাই। এবেডি ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, ফোন্দো ঘুরে কি আল্লাহরে ডাকলো তো কি রেমেডি তো নাফাক। কথা কয় না, আপনারা কি মাইন্ড করতেছে? এখানে আলেম আছে, ফাইলে আমরা ধরেন, আমি যে কথাটা কই বাস্তব, একবার সব মিলে যাবে। দেখেন এখন মেয়ের নাই ওযু, বেডি কইতাছে কবুল, আল্লাহ কয় নাই, রাসূলও কয় নাই। আল্লাহরে নাফাকে ফাকে ডাকতে পারবে, কিন্তু নবীরে নাফাকে ডাকা যাবে না। নবী হলো পবিত্র, আল্লাহ কি নাফাক না? আল্লাহ তো বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। হিন্দুর লোক আল্লাহ আছে, কথা বলে, হ্যাঁ বৌদ্ধর লোক আছে, খ্রিস্টানের লোক আছে, সবাই লোক খোদা আছে। আপনি লেফটিনে পড়ে গেছেন, কথার কথা। ওখানে যদি কোন আল্লাহ তুমি আমার বাঁচাও, গুণ হইতো না, বাঁচানো মালিক। এই জন্য আল্লাহ সব জায়গায় আল্লাহ আছে, কিন্তু নবী সব জায়গায় নাই। নবী আছে ফাঁকে। আর ফাঁক কারা? এটাই হলো ইমানদার, মুমিন, মুত্তাকিন। আর নাফাক কারা? ওই যারা তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙে, মন্দির ভাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরাই হলো জন্মে ডিস্টার্ব, ওরাই ফোনের মধ্যে ঘু, মাথায় ফাগরি, নাম দেয় তৌহিদি জনতা, মসজিদে ফোলা বলৎকারী করে। আমার কথা কি বাস্তব হচ্ছে না? ওরা নাম দেয় তৌহিদি জনতা, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালায়া দেয়। খোদার কসম, এদের কাছে ইসলাম জিন্দা থাকতে পারে, কারণ ওরা নজদের দালাল। ওদের কাছে ইসলাম নিরাপদ থাকবে না। ওরাই মিলাদের কিয়ামে বাধা দেয়, ওরা এদের সালাত মানে না, কিয়াম মানে না, মসজিদে জুতা চুরাচুরি করে। ওরা আবার মসজিদে আগুন দেয়, ওরা মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। আবার কি কয় জানেন? ফতুয়া মারে, রোজার পূজা। কি গায়ের জোরে কইলে ফতুয়া? গায়ের জোরে ফতুয়া চলে? ফতুয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, ঠিক কি না? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। সবাই বলেন ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। মাশাআল্লাহ, একটু কইতে হবে আমার সাথে। এবার বলেন, শুনে নেন, চলে আসছে তাহলে স্লোগান হইব জোরে, নারায়ে তাকবীর, মানি না নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের আগমন। সাবধান সাবধান, যারা রেল লাইনে আছেন উষ্টা পুষ্টা খাইন না। কিছু পাগল আছে এখন তো দমুর মারবো, এই ফাত্তর মধ্যে উষ্টা খাই, নিজেও মরবেন, মাহফিলেরও কলঙ্ক করবেন না। একটু অস্থিতিরে আসেন ভাই, আসতেছে। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, তাহিরি সাহেবের আগমন। এই মাহফিল কমিটির পক্ষ থেকে, খান্দুরা দরবারের পক্ষ থেকে সবাই একসাথে কোন মারহাবা।
এবার আসেন মেয়ের ওযু নাই, কেন নাই? শরীর এবং গায়ের মধ্যে মুসল্লা চেহারার মধ্যে মাখাতে। মহিলাটার ওযু নাই, ওযু ছাড়া বিসমিল্লাহ কবুল বলেছে কথাটা আমি ফাই জায়গায় শুরুতে বলি কেন? আপনি কমিউনিটি সেন্টারে বিয়া দিবেন, আমার কোনো আপত্তি নাই, ওখানে বিয়া হারাম আমি এটা বলি নাই, কর্মগুলা যে করে ওগুলা হারাম। এখন মেয়েটারে সাজুগুজু করে আনলেন, দেখি ছেলেটার ওযু আসেনি। ছেলে পড়ছে শেরওয়ানি, শেরওয়ানি পড়ার কারণে নিচে হইলো সুইচ পাজামা, যেটা হলো টাইট, এটার লাই বইতে পারে না। বেটার ধরছে মুতা, এতে যাইয়া মুতা দিছে খাড়াইয়া। মাইন্ড করতেছেন নি? দুলা গোহাতে দেখবেন বাম হাতে থাকে রুমাল, রুমালটা মুখে লাগায়নি। আর কথা কর না করে, বিয়ার দিন দুলা মুখে রুমাল রাখেনি, ওই রুমালটা বাঁ হাতে রাখা মুছে দাঁড়াইয়া, টিস্যু নাই ফানি নাই, এতে কি করবে? রুমাল পকেটে ঢুকাইয়া এটারে জানা মারছে। কি মারছে? যারা মাইরা এতে চলে আসে, এত বিসমিল্লাহ কবুল, এতার নাই ওযু। দেখি যে এই বেড়া বিয়া ফলাইছে, এতার ওযু আছে নি, এতার মুখে নাই দাড়ি, নাম হলো কাজী। নাম কি? এতে কয় আপনারা সাক্ষী ঠিক করেন, কারে সাক্ষী বানাইবেন, কারে উকিল বাপ দিবেন। মোহরানা তো ধার্য আগে হইছে, আমি একটু আইতাছি কইয়া বাহিরে যাইয়া এতে বেনসন টান মারছে। কি টান মারছে? বেনসন টান মাইরা তার নাই ওযু, আইসা এতে বিয়া ফড়াইছে, খুতবাও নাই, মিলাদও নাই। এবার ওই ছেলে মেয়ের মিলামিশা যেটা দুনিয়াতে আইবো, এটা আইয়াই কইব মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, দুরুদ নাই। কেন নাই? কারণ তাদের মা বাপের বিয়ার মধ্যে ছিল না। ঠিক কিনা? বাজানো মসজিদে বিয়া করানো সুন্নাত। আমরার মসজিদে তো ছেলে এখন থাকে না, ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। শুনে নেন, মসজিদে কারো করে যদি নিতে হয়, বেটা যদি ওযু না থাকে, বেটা ছাগলের মতন টানা ধরব। কি লাগিয়া? আমার সমস্যা আছে, আমার কথা কন না কারে। সমস্যা কি তা কয়? আসলে এটা তো কয় না, কয় সমস্যা আছে। আসল সমস্যা এত মুতি আনি খরচ করা নাই। কথা কন না কারে। আইতাছে শীতকাল, 7 দিন গোসল তো দূরের কথা, এতে মুতা আজ্ঞা মনে হচ্ছে না। কি মাইন্ড করতেছেন নি? এমনও কবিজ আছে হেতে পারে না যে যদি ফাইতো আজ্ঞা হইছিল না, 5 দিন 1 সপ্তাহ চলে যায়, কি শেষ গোসল করে না। আরে ফাক পবিত্র ইমানের একটা অংশ। কথা কয় না কারে। আমি জানি, জানায়া দিই, মানা না মানা আপনাদের ব্যাপার। জবন আইছে শেষ জবন, এটা কিয়ামতের আলামত। কথা কন না কারে। নামাজির মানে 1 নম্বর নামাজির সংখ্যা কমে যাবে। মসজিদ ঘন ঘন হবে, চাকচিক্য মসজিদ হবে, মিনারওয়ালা মসজিদে ভর্তি মুসল্লি থাকবে। একটা মসজিদে মুসল্লি যারা আছে বেশিরভাগ থাকবে সুদী। কথা বলেন না কেন? ছেড়ে দিলাম, ওটা আমার কথা না। মসজিদে ছেলে থাকবে, মেয়ে থাকবে বাড়িতে। আগে মেয়ে থেকে কাজে এজিন নিবেন, অর্থাৎ কবুলতে নিবেন। আপনি ফালারে না ফাটাইয়া কার জন্য ফালারে ফাটাইলেন? গাউসে বাকের আম্মার সাজু নাই, গুজো নাই। সালে মুসা জঙ্গিরে ডাইরেক্ট বলছে, আমার মেয়ের বিয়া করতে হইলে তোমার আনার ফলের দুধ মা দাব যদি নিতে হয়, মাফ আমি দিমু এক শর্তে। আমার ঘরের মেয়েটা কানা, ল্যাংড়া, খোড়া, অন্ধ, বুবা, কথা বলতে পারে না। এই মেয়েটার যদি তুমি বিয়া করো, তাহলে আমি তোমার আনার ফলের দাবি মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। এখনকার বর্তমানের ছেলেদেরকে বাবা যদি কয়, আরে আমার বন্ধু মরে গেছে, মেয়েটারে রেখে গেছে, অন্ধ, ল্যাংড়া, বোবা, ফুত, আমার বন্ধু ওসিয়ত করছে তার মেয়েরে তোরে বিয়ে করাইতাম। ফোলা যদি হলে মেয়ে অন্ধ, ল্যাংড়া, বোবা, ফুট ডাইরেক্ট কইবো, বাবা তোমার ভালো লাগলে তুমি কইরা লো। আর কথা কন না কারে। অহংকার বলা কইবো, তোমার যদি ভালো লাগে, পছন্দ হয়, তুমি কইরা লাও, আমার দিকে এটারে চাপাইও না। এটা ল্যাংড়া, আবার বোবা, আবার কথা জানে না, আবার অন্ধ, এটারে আমি দিয়ে কি করবো? তোমার দরকার তুমি নাও। কথা কয় না কারে। কিন্তু গাউসে বাকের আব্বা কয়, আমার ফলের দাবি মাপ দিবেননি। কেন কইছে এই কথা? ওরে বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে।
ফরে রকম মাইরা দইরা হজ করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে আল্লাহু আকবার কোন আমরা দেশে তো হাজী সাহেব হজ করে লেংটি গুজ দিয়ে লাল কাটে জিগেন চাচা লাল কাটেন কা সোজা করতেছে আসলে তিনার ঢুকাই দিতেছে হাতে এটা সোজা করে কথা কন না করে এর এমনি সোজা করে আর জনের সাইডে ঢুকা এটার খবর নাই এত বেলে হাজী সাহেব লেংটি গুজ দিয়া ফাঁসা দেখাই রাখছে এতার হজ গেছে গা কথা কন না করে আমরা এমন নামাজে গেলে মশা কামড় দিলে দেখবেন থাবুর মারি মারি আবার ডলা দেয় তো জিগেলাম কিরে থাবুর দিছি কিল্লা কর চিন্তা করলাম এটা মরছি কিনা ডলা দিছি ঢাইলো গেছে তো আমনের নামাজও ঢাইলো গেছে হযরত আলী নামাজে দাঁড়াইছে তীর পাও থেকে তীর টেনে খুলেছে উহু ওহ শব্দ করে নাই আল্লাহু আকবার কোন ওটার নামে হলো ফানাফিল্লাহ এখন ফানাফিল্লাহ সম্পর্কে যদি আমি বুঝাই 2 ঘন্টা বুঝালে বুঝবেন না সময় সহযোগিতা করে না পাগলা ইসলামী ছাড়ি দিতে হবে অনুরোধ থাকবে মনোযোগ কথা বলতে চাইছিলাম কি গাউসে বাকার আব্বা কয় রাজি আছি আল্লাহু আকবার কোন মা যারা ফজরের মধ্যে দেখতেছেন আমি আপনাদেরকে বলবো শুনে নেন যেইভাবে বিয়া হালাল হবে গাউসে বাকার আব্বা বিয়ার কবুলিয়ত রাজি হইয়া বাসর ঘরে এশার নামাজ পড়ে ঢুকবে দেখতেছে বাসর ঘর থেকে মেয়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এখনকার নারীরা তো বাসর ঘর টিকটক ছাড়া ভালো লাগে না কদিন পরে দেখবেন হে কেমনে বাথরুমে পায়খানা করে এটাও টিকটক করে লাগবে শেষ জমানা তো কথা কন না করে হায় 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 এখনকার পোলাপাইন মেয়েরা কি কইতাম টিকটক এমন জায়গা তো কইরা বই যেটা দুনিয়াতে দেখছি না এখন আর বাকি রয়েছে বাথরুম কেমনে করে হিটা কারণ বিউ ফানের লাই টাকা ফানের লাই মানুষ সব করতে রাজি আছে এই টাকায় ধ্বংস কথা কন না করে ঈমান ধ্বংস করে দিবে মা ফাতেমা টাকা চাই নাই 70টা তালি দিয়া তিনি জান্নাতের সরদারিনী হয়েছেন 70 তালির শাড়ি পরেছেন এখনকার মা বোনেরা এক ঈদের জামা আর এক ঈদে যদি আপনি দেন জামাইরে কবে তুই দেন লাগবে না দিন বহুত আছে মাইন্ড করতেছেন প্রত্যেকটা কথা বাস্তব মিলে যাচ্ছে শুনে নেন বাজান রে কেন কথাটুকু বললাম আমরা নবীর পাগল আমরা নবীর সৈনিক এই নবীর সৈনিকদের সামনে আমি কথাটা বলতেছিলাম হায় হায় এবার কেন বললাম মেয়েটারে আপনি আগে সাজাইবেন না কবুলিয়ত করার পরে জামাইয়ের বাড়িতে গেলে মেয়েটারে একটু সাজুগুজু কইরা জামাইয়ের ঘরে বাসর ঘরে দিয়া দেন জামাই দেখা এটা জায়েজ কিন্তু আপনি ওই কমিউনিটি সেন্টারে সাজুগুজু করে এটার মাথায় ঘুমটা নাই বিলে বানাইয়া সাজা রাখছে আর ফোলাফাইন সেলফি উঠাইতেছে কথা কোন বিলকুল শরীয়তে কয় হারাম এটা হারাম এইজন্য লাজ শরম লজ্জা সব চলে যাইতেছে বাজান নতুন বউ এখনকার বউরা কাঁদে না আগের বউ কাঁদতে কাঁদতে এই সব ভাষায় যেত এখন কাঁদে না কিলে জানেন ওই যে 5,000 টাকার মশলা উঠে যাবো ওরে ওরে ওরা আপনারা কি মাইন্ড করতেছেন দেখবেন এখনকার যে বিয়ে শাদীর মহিলারা কাঁদে না কেল দেখে ওইটি উঠতে যাবো গাছে এডির মায়া করে অথচ মা তোমার শুনাইয়া দি যতই সাজুগুজু করো এই সৌন্দর্য পানি মারলে উঠতে যাইব আমি জালালি বলে যাই কোন নারী যদি চেহারার মধ্যে নূর পয়দা করতে হয় ওই নারীরে বলে গেলাম 5 ওয়াক্ত ওযুর পানি যদি চেহারার মধ্যে পড়ে রে ওই চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা কইরা দিব গভীর ভাবে মনোযোগ এবার বলতে চাইছিলাম গাউসে বাকার আব্বা বাসরে ঢুকবেন দেখে কোরআন তেলাওয়াত আর ঘরে ঢুকে নাই কারণ শ্বশুর কইছে মেয়ে বোবা চিন্তা করলে আমি যদি মহিলাটার ঘরে ঢুকি এখন আবার কোন ফেরাতে ফেলাই আর কয় বছর কাটার লাগে জানি না বেটা ভয়ে ঢুকে নাই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত চলে গেছে আজান দিচ্ছে তাহাজ্জুদের আজান আল্লাহু আকবার কোন অথচ ফজরে আজান পড়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম সাথে সাথে গাউসে বাকার আব্বা বাহির হইলেন
অন্দরমহলে দেখা হইছে শ্বশুরের সাথে। শ্বশুর কয় আপনি বাহিরে কেন, ভিতরে না যাইবেন? ভিতরে গন্ডির মধ্যে কূপ আছে, কূপ থেকে পানি উঠাই ওযু বানাইবেন। আপনার সাথে কথা বলতে ইচ্ছা লাগে না। আপনি কোন ঘরে আমারে ফাটাইলেন? আপনি বলছেন আপনার মেয়ে বোবা, এখন দেখি এটা কোরআন তেলাওয়াত করে। আপনি বলছেন আপনার মেয়ে কালো, এটার চেহারার আলোতে পুরা ঘর আলো হইয়া গেছে। আপনি বলছেন আপনার মেয়ে ল্যাংড়া, আমি দেখলাম আপনার মেয়ে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করে। এই মেয়েরে কেমনে আমার উপরে সাবায়া দিলেন? এটা কার বউ? আবার কোন বেজালে আপনি ফালাইবেন? এবার শ্বশুর ডাক দিয়া কয়, জামাই বাবা রে, আমি এই জন্য অন্ধ কয়েছি, আমার মেয়ে দুনিয়ার কোনো মার্কেট দেখে নাই। সুবহানাল্লাহ। আর আমরার মেয়েরা বর্তমানে মাহে রমাদান কুতিবা আলাইকুমুস সিয়াম 11 মাসের গুনাহ জ্বালানের জন্য আসে রে বাবা। এই কিয়ামতের 3 নম্বর আলামত, এখনকার রোজা আসলে বেশিরভাগ নারীরা মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। আর কথা বলেন, আগেরকার মা বোনেরা কোরআন তেলাওয়াত খতম নিয়ে ব্যস্ত থাকতেন। কথা বলেন। আর এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত অনেকটি জানো না। যদি প্রশ্ন করেন সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন। কষ্ট হয় আমাদের এই জন্য। মাহে রমজানে শয়তান আল্লাহ বাঁধে, এখন শয়তান ছাড়ি দেয়, উল্টা হয়ে গেছে। কথা কর না করে ও আল্লাহ মার্কেটে ঢুকন জানা, ধাক্কা খাইলে পিছে তাকায় দেখি মা গোটে বেডি না। কথা কর না করে। কারণ আমরা দেখেন বেশিরভাগ রমজানে পুরুষ লোক কম, মহিলার ভিড় বেশি। এরা যদি রোজা থাকে ফারানা সেহারি খাইয়া মার্কেটে যায়। যদি এই সুযোগ থাকতো সেহারি খেয়ে চলে যেত, কিন্তু এটা নিয়ম না। মা বোনেরা শুনে নেন, সব মা বোনদের কথা না, কিছু নারীর খাসালত এগুলা। বিদেশ থেকে বেড়া টাকা ফাটাইতে দেরি, মার্কেটে যাইতে দেরি না। বাজান রাগ করেন না, মা বোনদেরকে বলবো যত পর্দা থাকবেন, যত কাপড় কম পরবেন, সুন্দর কাপড় পরেন, কিন্তু কম পরা হিসাব আপনি কম আল্লাহর কাছে দিতে হবে। যত অপচয় করবেন প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। গাউসে বাগের আব্বা ডাক দিয়া কো ভালো কথা, আপনি বলছেন মাইয়াটা বোবা। কয় এখনো বলি বোবা? কয় আমার মায়া দুনিয়াতে কোনো বেগানা বেডার সাথে কথা বলে না। আল্লাহু আকবার বলেন। এখনকার নারীরা স্বামী থাকে বাইরে, কত মোবাইল ফোনে আলাপ করে, রাত চলে যায়, ফজরে আজান দিলে এবার মোবাইল দেখা কয় ঘুমের টাইম। কথা বলেন না কেন? এই হলো দুনিয়ার কিয়ামতের আলামত। আরো আলামত আসতেছে সামনে, আলামত নিয়ে কথাগুলা বলবো। এবার শুনে নেন। গাউসে বাগের আব্বা কয় ভালো কথা, আপনি তো বলছেন আপনার মেয়ে ল্যাংড়া, হাঁটতে পারে না, বসতে পারে না। কয় আমি এখনো বলি ল্যাংড়া, আমার মেয়ে কখনো এই ফাড়া ওই পায়ে হাঁটে নাই। আমি আমার মেয়ের মা ছাড়া তারে আর কেউ দেখে না। এমন মার ঘরে গাউসে বাগ হয়েছে রে, মা কোরআন পড়তে 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 আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ফেডের ভিতরে 18 সিফারা কোরআন মুখস্থ করেছি। শুধু তাই নয় রে, তিনার রমজানের পয়লা দিনে জন্ম হইয়া আমরা ওয়াও ওয়াও করে কাঁদি ইমাম খাওয়ার জন্য। হয়তো তেল মুখে দেয়, অথবা একটু পানি মুখে দেয়, অথবা মার শাল দুধটা খাওয়া পান করায়, কিন্তু গাউসে বাগ দিনের বেলায় জন্ম হয়েছে, একটা ফোঁটা কাঁদে নাই, কাঁদে নাই। মা মনে করছে ছেলেটা মনে বোবা হয়েছে, আবার দেখে হাত পাও লড়া না, সোজা শুয়া রয়েছে, মনে করছে ছেলেটা মনে প্রতিবন্ধী হয়েছে। এবারে দেখে যখন আজান পড়ছে মাগরিবের রে, গাউসে বাগ ওয়াও ওয়াও করে কান্দিয়া কয় মারে মা, আমি রোজা রইছি, তোমার বুকের দুধ দিয়ে আমি ইফতার করিব। আল্লাহু আকবার বলেন। রমজানেরই পয়লা দিনে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে পীরের রোজা হয়। সুবহানাল্লাহ। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, তরিকা লয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা, আপনার হয় যেন ফিতা। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের। খারাপ লাগতেছে আপনাদের? বাজান একটু
খেয়াল করবেন। এবার গাউসে পাকের কথা শুনেন শুনেন, ফেডে থেকে 18 সিবারা কোরআন মুখস্থ করছে এমন বড় পীর বাজানো। আমি পুরা ওয়াজটা করতাম না। আমি এমন একজন ওলি ছিলেন, মা জননী ঘরে বাপ সালে মুসা জঙ্গি গেছেন সফরে, ফকির বেটা আয়েশা ভিক্ষা চাইছে, উনি ভিক্ষার বদলে কয় মা পানি দাও গো। এবার গাউসে পাকের আম্মা সরল মনে জালনার পর্দা দিয়ে পানির গ্লাসটা দিয়েছে, হাতের কবজি দেখা ওই দুষ্ট ফকিরের লোভ কামটা চলে আসছে যে কেমনে মেয়েটার ইজ্জত নষ্ট করা যায়। একবার আংদুয়ার দি আরেকবার বান্দুয়ার দি যায়, মা জননের ভিতরে ভয় ঢুকছে। উনি হাত তোলা দিয়ে কয় আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি দেখো এই ফকিরের কুনজর থেকে তুমি আমারে রক্ষা করো, তুমি যদি না বাঁচো আমার কে বাঁচাইব রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই গাউসে পাক হায় হায় হায়, আমার নবীরে কয়, আমার নবী বলে সাংবাদিক ইরে, তারও যদি পাইতাম আমি তার লুঙ্গি উল্টে চাইতাম, তার মাথাটা কাটছেন সাইয়েন, তার মাথা কাটায় নাই, কারণ তারা আসলে ওই জাত। কথা বলেন না কেন? কত বড় কথা, কোন নবী সাংবাদিক, তোর জুতা দিয়ে ফিটা দরকার। তোর মতন কুলাঙ্গারের কথা শুনে ইমান নষ্ট, আবার ফতুয়া ছাড়ে একটা বুট যদি দেয় 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। হে মনে হয় আল্লাহর লগে কন্টাক্ট করছে। ওরে বাবা রে, এত সওয়াব তোমরা লইয়ে যাবে গা, আর সব মানুষ নামাজের সওয়াব ছাড়া থাকবে। কি আপনারা কি মাইন্ড করতেছেন? কি খারাপ লাগতেছে আপনাদের? না, গভীর ভাবে লক্ষ্য করেন। কেন কথাটা বললাম? তুমি কও নবী সাংবাদিক, নবীর ইজ্জত কি জানো নি? কোরআন কয় ওয়ারাফানা লাকা যিকরাক। সবার উদ্দে নবীর ইজ্জত। আমি এখন এই ইজ্জত নিয়ে আলোচনা করলে 3 দিনও শেষ করা যাবে না। একবারে বলে দিচ্ছি, মেহরাজের ঘটনা, আমার নবীরে আল্লাহ নিবেন, পোশাক পাঠাইলেন, সবকিছু পরিধান করায়া বোরাকে উঠাইয়া নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে যাওয়ার পরে সকল নবীরা রইছে, আদম সহ সব নবীদের সাথে হিনসিব মোলাকাত করে পরিচয় নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর লকাব দিয়েছে ওই রাত্রে ইমামুল মুরসালিন। এই লকাব পায়া নবী বোরাকে উঠা চলে গেলেন প্রথম আসমান 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমান 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, সিদরাতুল মুনতাহা 500। ওখানে যাওয়ার পরে ডাইনে জান্নাত বামে জাহান্নাম। জিবরাইল কয় নবী গো, আমি আর সামনে যাইতাম পারতাম না। কেন পারতি না? আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার এত পাওয়ার, এত ক্ষমতা, আমার 600 নূরের পাকা জইলা সরকার হইয়া যাইব। এবার আসলেন রফরফ, আমার নবী রফরফে যাওয়ার হইলেন সিদরাতুল মুনতাহা থেকে প্রথম 70,000 পর্দার প্রথম পর্দার নাম আলমে রহমত, এর পরের পর্দার নাম আলমে বরকত, আলমে জাবাই, আলমে তাবাই, আলমে নুন, আলমে জাবরা, আলমে সাদ, আলমে খা, আলমে হি, আলমে নিন, আলমে কলকলা। যাইতে 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 লামকাম পর্যন্ত চলে গেলেন। ওখান থেকে 500 বছর রাস্তা আরশ মহল্লায় গেলেন। যাওয়ার পরে নিচে তাকাইব, সিঁড়ি নাই, সিঁড়ি নাই। নামবে যে বোরাক রফরফ থেকে, এই সিঁড়ির জন্য আল্লাহ ডাক দিয়া কয় গাউসে পাক, তোর তো ওলিদের সর্দার বানাইমু, দে দে তোর কাঁধ ফাতিয়া দে, আমার বন্ধুর কদম রাখ, তোর কদম আমি সকল আউলিয়া কারামের কান্দে রাখিব। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। বলেন একটুখানি নজর দেখো, ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে সবাই বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি তুমি গাউসুল আজম নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বা। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। চিল্লে এখন আল্লাহু আকবার। আমি লম্বা করতাম না। ওখানে যাওয়ার পরে আমার আল্লাহ কয় বন্ধু, এটার নাম হলো আরশ, আপনি কদম রাখেন। কদম রাখছে, সুবহানাল্লাহ কোন। এখন আরশটা কোথায় জানেননি? এটা কোনো আপনাদের তালিপুর বাজারে না, কাশিমনগরে না, মন্তলা বাজার না, মাধবপুরে না, 70,000 নূরের পর্দার উপরে লামকাম, লামকামের উপরে আরশ মহল্লা
আল্লাহ। ওখানে নবী কদম রাখলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নিচে কেন তাকান? জুতা খোলা লাগবে না, তুমি বন্ধুর জুতার দুলি দিয়ে আমি আল্লাহ আরশে দন্য বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন, জুতার দুলি 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 জুতা সহ মেহরাজ করেছে ছয় শরীরে। এটা হলো আকীদায়ে সুন্নিওয়ালাদের। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বলে কা বাকা হুসাইন আও আদনা, বন্ধু আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। আমি ওই আর আলোচনা যাব না। নবীর জুতার দুলির নিচে আরশ, আরশের নিচে লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে 500 বছরের দূরত্ব। কম্পিউটারে হিসাব করবেন, সিদরাতুল মুনতাহার নিচে, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে বাইতুল মুকাদ্দাস, খানা কাবা, মানবকুল, দাওকুল, জিনকুল, সব আল্লাহ এটার নিচে রেখেছে। ফেরেশতাকুল। এবার বলেন নবীর জুতার নিচে সব কুল। এই নবীর তো আল্লাহ কোরআন দ্বারা সাবিত করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রাসূলের ইজ্জত সবার উপরে। এটা কানা মৌলবি বুঝে না। কথা কোন কথা কোন কথা কোন। দ্বিতীয় দিন মুত্তা দিবেন, কবেন আমি ফাইতাম না দুইতাম। এর পরের দিন মুত্তা দিবেন, কবে তোর লাগাই ঘর করতাম না। কথা কই না। আর রাসূলের সাথে তুলনা করো, ছেড়ে দিলাম। গাউসে বাগের আব্বা ঘরে নাই, দেখেন আল্লাহ ডাক দেয়, গাউসে বাগ তুমি গর্ভের ভিতরে আছো, তোমার আমি মাতৃগর্ভে বেলায় দান করছি। সুবহানাল্লাহ কয় না রে? কি আপনারা কি ঘুমাইয়া গেছেন? আওয়াজ হবে জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাগের আব্বা ফেডের ভিতরে, আব্বা ডাক দেয় নাই দেশে। আব্বা গাউসে বাগ এমন ছিলেন বাবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী ফেডের ভিতরে। আল্লাহ কয় তোমারা তো আমি বেলায় দিলাম, রুহু জগতে ওলি বানাইলো, বেলায় দান করছি গর্বে, মাতৃগর্ভে ওলি। ওলি 3 কিসিম, ওলি 3 কিসিম, জান্না নেন শুননা নেন, এটা বলে যাবো সময় অবধি। এবার গাউসে বাগ জগৎ তুমি বাঁচাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগের মতন সাজ্জা ওই ফাগলা ফকির সামনে দহন দাঁড়াইছে। বেশি কিছু লাগে না, এখানে সামনে যদি বাঘ একটা আ করে দাঁড়ায়, আপনারা জুতা লানো সময় ভাইতেন, হুজুর কত নেবেন, শব্দ গুণ মারবো। কথা কয় না কারে? তো ওই বাঘের মতন উনি খাপ লাভ দিয়ে বেটাটার গেড়ির মধ্যে দইরা মোটকায়া ফকিরি মারা ফেলেছে। ওই গাউসে বাগ এমন গাউসে বাগ রে বাবা, তিনার কথা আমি কি বলবো। ও বাবা 4 বছর 11 মাস 29 দিন বয়স, অর্থাৎ একদিন কম 5 বছর, 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 4 বছর। উনি যখন মসজিদে গেলেন, নিতে নিষেধ করছে বাবা, মা কয় নিয়ে যান। কেন নিতাম? আমার ছেলে নামাজ শিখবো, ভবিষ্যতে নামাজ পড়াইবো। কথাটা যখন বললেন, আব্বা গো, গাউসে বাগ মসজিদে যায়া প্রথম নামাজে দাঁড়াইতে দেরি উনি ফিসাইয়া সিঁড়ির উপরের জুতাগুলা সব ফালাইয়া দিছে। ফালানের কারণে বাবা একটা বেড়া দুষ্ট কইয়া ডাক দিছেন। আব্বা শুনছে, রাগ হইয়া গেছেন, কয় তোরে দুষ্ট কইছে, আর তোরে মসজিদে নামাজ আইব না। মসজিদ থেকে বাহির হইতে দেরি এক বেটা আইসা কয়, হুজুর আমার ভাই অমুকে মারা গেছে, আল্লাহ দোহাই দিয়া কইলাম আপনি যদি একটু যাইয়া জানাজা দেন, আমার ভাই ওসি ছিল আপনি জানাজা দিবেন। কয় চলো। গাউসে বাগ আব্বার পাঞ্জাবি টান্ডা ধরে, আব্বা আমি যাবো। কয় তুই যাই আবার কোন বেজাল লাগা জানি না। আমি বেজাল করতাম না, আমিও জানাজা দিব, ভবিষ্যতে জানাজা পড়ামু। সুবহানাল্লাহ কয় না রে? এবার গেলেন, যায়া দেখে লাশ খাটিয়ার মধ্যে শুয়া রয়েছে। 2 কন্যারে 2টা ছেলে কান্দে। এবার গাউসে বাগ আব্বা এটা কেডা? কয় এটার জানাজা হবে। তুই বেটা খাটিয়ার মধ্যে শুয়া রয়েছে, লড়া ছড়া নাই, ছেলে 2টা কাঁদে কেন? কয় বাপের শোকে। কয় আব্বা তাহলে একটু সান্ত্বনা দেন না। কয় তোর দরকার লাগলে তুই সান্ত্বনা দেয়। গাউসে বাগ আব্বা তাদের মনটা ভাঙ্গা যাবে, এইভাবে বলেন না, বাপ হারাইছে, একটু সান্ত্বনা দিলে ছেলেগুলার কলিজা ঠান্ডা লাগবে। আব্বা কয় কি সান্ত্বনা দিমু? আদা ব্যাপারে ফোলা, তুই ছোট ফোলা, 5 বছর হয় নাই, এত ফাটনা কথা বলিস না। ছেলেরা শোকে কাঁদে, এদেরকে কাঁদতে দে। এবার গাউসে বাগ কয় না আব্বা এটা হয় না, ছেলেদের মনটা ভাঙ্গা গেছে, তোমার কাছে দোয়াই দিলাম, একটু সান্ত্বনা দাও আর আমার সুযোগ দাও। এবার ওই ছেলেদের সান্ত্বনা দিব গাউসে বাগে। আব্বা কয় যাওয়ার দরকার নাই, তুই ছোট ছেলে কি সান্ত্বনা দিবা? গাউসে বাগ কেঁদে কেঁদে কয় মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর,
দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা তৃষ্ণা তার ভিতর মন ভাঙ্গায়া মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা তৃষ্ণা তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আহা খারাপ লাগতেছে আপনাদের নামাজ রোজা সব বিফলে বিথায় আল্লাহু আকবার মন ভাঙ্গায়া মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা তৃষ্ণা তার ভিতর খারাপ লাগতেছে আপনাদের বাজানো গাউসে বাজার আব্বা কয় ফুট বেশি কথা কস কয় আব্বা আমি দেখতেছি লোকটা মরে নাই তুমি কই এটারে জানাজা দিবা কয় ফুলা বেশি কথা কস এখন তার জানাজা হবে কয় না বাবা আমি দেখতেছি তাই মরে নাই কয় তুই কি দেখতেছ কয় এটা জিন্দা আর বড় করি কোন আল্লাহু আকবার এর দুর্গা ছেলে 4 বছর 11 মাস 29 দিন একদিন কম কয় দিন একদিন কম কতদিন 5 বছর ওয়াজ মনে রাখবেন আব্দুল কাদের জিলানী কই এটা মরে নাই কত মরে নাই তুই জিন্দা দেখাচ্ছে আইনা বামা লাগাইয়ে বাবা সামনে গেছে 5 বছর একদিন কম ছেলে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী বাম পাশে দাঁড়ায়া কলবের মধ্যে গুতা দিয়া কয় কুম্বি ইজনি এই বেটা কাফন লইয়া দাঁড়াইয়া গেছে আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার কি খেলা খেলাইলো খোদা আউলিয়া আল্লাহর বলেন কি খেলা খেলাইলো খোদা আউলিয়া আল্লাহর একটু জোরে কোন আল্লাহু আকবার আচ্ছা বলেন তো ইমামতির জামাত থেকে অর্থাৎ জানাজার নামাজ থেকে যদি কোনো বান্দা মরা মানুষ দাঁড়ায়া যায় মুসল্লি ইমাম সাহেবের খবর থাকতো না স্ট্রোক করে মারা যাইতেও পারে কেউ যাবে এইদিকে কেউ যাবে সেই ধারা মরা লাশিটা উঠা কয় হুজুর কি করতাম কন না আমার লগে দমুর মার আব্বা তো লাঠি লইছে এই ফুলা তুই আমার শরম দিতেছ জায়গায় জায়গায় লাঠি লইয়া দৌড়া দিছে গাউসবাগ দমুর মারছে ফাঁসে গোরস্থান গাউসবাগ আঙ্গুল দিয়া গুতাইতে গুতাইতে কয় কুম্বি ইজনি তোরা ওড়স না আমার আব্বার ফিডা থেকে আমারে বাঁচা লাশগুলা উঠা হুজুরের লগে দমুর মারছে 4 কোটি জায়গা যাওয়ার পরে গাউসবাগ তাকায়া দেখে আব্বা আসে না এবার ডাক দিয়া কে আব্বু আসো না কেন গায়ে হাত তুলতা মারো মারো আমারে মারো আজকাল যত দৌড়াইবা আমার গাউসবাগের লাগু বাইতা না দৌড়াইতে দৌড়াইতে তুমি যদি আমার মদিনা নিয়া যাও আল্লাহর কসম খায়া কইলাম আমি কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখায়া দিবা কি আপনাদের কি খারাপ লাগতেছে বাজান তো কামলিওয়ালা নবী উঠাই দিব ফিডার ডরে বেড়া আইতেছে না গাউসে বাপ মারু বাপ তো বাপে যত বড় ফিরো বাপ ফিরকে দেখলে বাপকে সেলুট দেওয়া লাগে আর কথা কন না করে বাপ মার দোয়া এমন আর অনগার ছেলেরা ট্যাবলেট খাইয়া বাপ মারে কি খাইছে ক ট্যাবলেট খাইছে তো কি করছে ক বাপ মারছে তো কি করছে বললো এটা খাইয়াছে বোতল বোতল খাই কি করছে কবরে মা কইয়া দিছে ইনালি লেখো মা কইছে কি লেখো আমার মাথা ঠিক নাই এটা খাইলে বড় মা কই দেয় তো এরম না জারিগা খাওয়ার দরকার না যেতে বড় মা কইয়া লাই বউ তালাক হইয়া যায় নিজেও তালাক হইয়া যায় আর কথা কন না খাইছে কি দেখো গট 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 কি আপনার কি মাইন্ড করতেছে এই জমানাতে এটা চলে এটা খাইয়া খালি ঠাকবাস এই যা আছে বাইট কর কথা কন না আল্লাহর দোয়া এটা করিস না বাবা কয়দিন দুনিয়াটা এরপরে মরণ লাগবে কুল্লু নাফসিন জায়গাতুল মউত সবাই মরণ লাগবে আমি ভাই সময় কই জন্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো
যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। কানার ঘরের কানারা কয় নবী বেলে মইরা গেছে রে কানার দল, তোরা আমি কানা কইতাম না গীতা কইতাম বলৎকারী কইতাম। তোরার খাসালত বলৎকারী দুদিন পরে টেলিভিশন আসে অমক মাহফিলের অমক মাদ্রাসার আইতাছে না তুমি কি রাগ করতেছেন নাই? হ্যাঁ তো অমুক মাদ্রাসার এই তামিমে পুণ্যে যে দাড়ি টুহিলে ও মাল্লা মসজিদের বাণিজ্যের মধ্যে আকাম করে বসে। এতের মধ্যে খোদার ডর নাই, বুঝে গেছে এতে মুসলমান না, এতে হিজলা। কথা বলে আরে হিজলাদের সাথে তুলনা করলে কাল সকালে হিজলা ব্যক্তি আমরা জালালি নামে মামলা করব। হিজলাও কইতাম পারি না, এটা এমন একটা জাত এই বেলা জাগরও জুতা দিয়ে ভিতরে শরম নাই। কথা কোন ঠিক কিনা? সকালে কই একটা বিয়েলে কই আরেকটা। তো এই জাত কয় আমার মা খাদিজাতুল কুবরার ওনার নাকি এক ওয়াক্ত নামাজ নাই। কথা বলে না কেন? আরে মা খাদিজাতুল কুবরা কারে কই তুই জানোস? আল্লাহ যারা সালাম পাঠাইছে সুবহানাল্লাহ ফকড় লয়ে বাইর যাইতে বুট বাদাম খাইয়া যাই। ও আল্লাহ কিপটা দেখছি তালে ফুরে আশেপাশে মানুষের মতো দেখছি না। একটু সুবহানাল্লাহ কই মুখটা গরম করেন না। তাহিরি ভাই যদি গরম পাবলিক না পায় ও আজইতো না। আপনারা ঘুমাই গেলে হ্যাবাটার ওয়াজও ঘুমাই নাই। কি গরম চান না ঠান্ডা চান? একটু কথা বলতে হবে। আমি বলতে চাইছিলাম কি এই যারা এগুলা বলে বলে আমাদের ঈমান নষ্ট করতেছে এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে। আজকে যিনি আমার সাথে আসছে আমার বাবা শাহের মোহাম্মদ শাহিন আলম দিদারে আলাহি, এটা গতবার একটা ছিল জিকরে মুস্তাফা, এবার আনছে দিদারে আলাহি। এখানে আবুল কাশেম নুরি ওলিউল্লাহ আশিকি তাহিরি ভাই ফরিদি সাহেব আলাউদ্দিন জিহাদি আমি সহকার বাছাই করা না এনেছে। আমরা যে মরণের কতদিন বাকি এই গজলটা সহ আমি যে নতুন গজলগুলো বলতেছি এগুলো এটার মধ্যে আছে। আপনাদেরকে বলবো বাজান দুনিয়ার গান গজল কইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মোবাইল ছাইয়া ছাইয়া ফলা ফাইন ছাই 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু। আঙ্গো ফালানোর দরকার নাই, মা বাবার খেদমত করে, এটা সব বেশি। কথা কথা করে তো এই জন্য আমি ভাই চলে আসতেছে, বেশি দেরি নাই ভাই, আসলে আমি ছেড়ে দিতে হবে। আমি ওই আদমের কাছে যাই আমি কথাটা শেষ করব। আমার ভাই তাহির বেসলাম আমার সুযোগ আর নাই, যদি কখনো জিজ্ঞাসা হবে এই হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে এটা নিবেন। এই গজল বই নিলে আপনার জবান পবিত্র হবে, নূর কলমের মধ্যে ফায়দা হবে, রসুলের দিদার আপনার দিদার মোস্তফা আপনার নসিব হবে। হাদিয়া 50 টাকা। আরেকটা জিনিস এনেছেন যেটা হলো নালাইন শরীফ, যে নালাইনের দুলার সাথে হ্যাঁ ও ট্রেনের কারণে রাস্তাতে যারা আছেন সরে যান, রাস্তায় থাকবে না দয়া করে। বারবার বলি এখানে মাহফিল যদি একটা মানুষের দুর্ঘটনা ঘটলে মাহফিল কমিটিরাও চেষ্টা করতেছে মানুষ সরানোর জন্য। আমি আসলে অত্যন্ত ব্যথায়িত, আপনাদেরকে অনুরোধ করব কখন আমি হাদিয়ার বিষয়ে মাহফিল আসি নাই জিজ্ঞাসা করবেন ওয়াসিম কামাল সাহেবকে, ওনার সাথে একটা সম্পর্ক আমার ভাই তাহিরি ভাই আমি আরো কয়েকজন একটা আর্থিকভাবে আমাদের একটা সুসম্পর্ক হয়েছে। একটু দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাশাআল্লাহ জবান মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায় আল্লাহুম্মা। জোরে 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 এই নালাইন শরীফটা আপনাদেরকে বলি, এটাই নবীজির আরশ মহল্লায় যে গিয়েছেন এই নালাইন শরীফটা আপনারা নেবেন, বালিশের কভার ভিতরে ভাই আসলে স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আল্লামা তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, রেজাউল কামালের পক্ষ থেকে জোরে নারায়ে তাকবীর।
সম্মানিত উপস্থিত যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অপেক্ষা করে, যুব সমাজের নয়নের মণি, সারা বাংলা আনাচে কানাচে যিনি যুবকদের হৃদয়ের স্থান করে নিয়েছেন, যিনি এখন সারা বিশ্বের যুবকের অন্তরে স্থান করে নিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হযরত আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আছেন দয়া করে বসে পড়ুন। একটা মিনিট বাজান, অনুরোধ থাকবে বাইকে আমি বসাবো না, আমি কোথাও ওয়াজ করি না, যেহেতু শায়ের মোহাম্মদ শাহিন আলম আসছে তার কথাটা বলে দিচ্ছি। এই নালান শরীফটুকু বালিশের কাভারের ভিতরে রাখবেন, এই জন্যেই নবীজির কদমের সৎকাতে অনেক ফোলা ফাইন সারা রাত মোবাইল দেখে মাইন্ড করবে না, স্বপ্ন দোষ হয়। এই নালাইন শরীফটা এত রহমত, আমার ফকটও আছে, আপনারা বিশ্বাস করে দেখেন, আমি নিজে ফকটে রাখছি। কেন জানেন? এটার মতন রহমত আর হয় না, ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যারা খারাপ স্বপ্ন দোষ হবে, বালিশের কাভার রাখে ঘুমাবেন, ওই চোখে স্বপ্ন খারাপ দেখবেন না, আল্লাহর রাসূলের কদমের সদকাতে। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দিলাম, আপনার এটা হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, অনেক রোগের সুবিধা, মা বোনেরা সহকার, স্বামী স্ত্রী অমিল, দুজন দুইটা বালিশে রাখবেন, ইনশাআল্লাহ রহমত মিলবে, ভালোবাসা ফয়দা হবে। কারণ নবী তো রহমত, নবী থেকে রহমত আসে। আপনারা হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, শেষ। আর ওইটা বইটা 50 টাকা আপনারা নেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি তো আলোচনা আগেও বলছি, এখনো বলি, হযরতে আদম ওই দিকে তাকাতে আল্লাহ কয় তোমার জন্য এটা জায়েজ না। জায়েজ কেন হবে না? আল্লাহ তুমি তো আমার জন্য এটা ফাটাইছো। হ্যাঁ, জায়েজ করতে হলে তুমি মোহরানা আদায় করতে হবে। একটু একসাথে কর না, আল্লাহু আকবার। এত আস্তেও যদি আমরা আল্লাহু আকবার বুঝা যায়, আমার এই জোর করি কবি যে হুজুর তাড়াতাড়ি ছাড়েন না। আমি 1 মিনিট বাইরে থেকে হাওলাত নিছি, এই সময়টা আমি শেষ করতেছি। মাঠে ময়দানে আল্লাহর মধ্যে বাই তো বেশি আছে, বাইরের পাশাপাশি আমরাও চেষ্টা করি সুন্নিয়তের খেদমত করার জন্য। তবে আপনাদেরকে অনুরোধ করব, দাঁড়িয়ে না দাঁড়িয়ে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে, কোরআন শরীফে যেহেতু বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই কলবের মধ্যে শয়তানের গুতাইয়া চা খাওয়ার লাগে, বিড়ি টানার লাগে নেবে। আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসবেন। আমি আর সামনে গেলাম না, আমার আরো কিছু মাহফিল আপনাদের আশেপাশে আছে, মনতলা আছে, ওখানে গেলে আমি বাকি আলোচনাগুলো করব। যেহেতু রাত 2:30টার উপরে বাজে, ভাই আর একটা মাহফিল করে আসছে, এবং এই মাহফিলটা করে কখন আবার বাড়িতে যাবে, অথবা যেখানে যায়, যে গম্বস্ত আগামীকাল মাহফিলগুলো, আজকের মাহফিলগুলো আবার করা লাগবে। উনি তো, আমরা যদি একটা করে বাই করে 3টা, আর ওনার কোনো সিজন আনসিজন নাই, সব একরকম। কথা বলেন না কেন? শীতকাল যেরকম, গরমকাল এরকম। বহু সুন্নিয়তের মধ্যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা হিংসা করে, এমনি খায় না, এমনি খায়। যত হিংসা করে আল্লামা তাহিরি ভাই তত বাড়তেছে। বর্তমানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনটা হয়েছে, এটার উনি হলো সচিব। আল্লাহু আকবার বলেন। তো এবার বুঝে নেন ভাই, সর্বদিকে দায়িত্বগুলো উনি পালন করা লাগে। আর আসলে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। আমি আর সামনে গেলাম না, যদি আল্লাহ হায়াতে আশেপাশে রাখি, ইনশাআল্লাহ আসলে কথা বলবো। আমি আপনাদের থেকে বিদায় হওয়ার আগে শুধু 2টা কথা বলবো। ইমানদারদেরকে, নবী যদি ভালোবাসেন তাহলে সামনে যেহেতু নির্বাচন আসে, আল্লাহর দোহাই এমন লোককে ভোট দিবেন না যে লোক আমার নবীর সাংবাদিকের সাথে তুলনা করে। কথা বলেন, কথা বলেন। এমন লোকদেরকে ভোট দিবেন না যারা মাজার ভাঙবে। এমন লোকদেরকে ভোট দিবেন না যারা মা খাদিজাতুল কুবরাকে কবে ওনার কোনো নামাজ নাই, এদেরকে কোনো প্রকারের ভোট দেওয়া যাবে না। অতএব এটার মধ্যে সাবধান থাকবেন। আর দ্বিতীয়ত হলো, নিজের ছেলে মেয়েগুলাকে সুন্নি প্রতিষ্ঠান দেখে দেন, নতুবা এই ছেলেগুলাই আপনার জানাজাতে বেজাল লাগাবো, কবে আব্বার জানাজা হবে, দোয়ার দরকার নাই। কথা কোন ঠিক কি না? এই 2টা আদেশ আপনারা মেনে চললে ইনশাআল্লাহ সুন্নিয়ত কায়েম হবে। আমি আর সামনে গেলাম না, আমার ভাইয়ের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।